নিজের হাতে ঘর সাজানোর মধ্যে একটা অন্যরকম ভালো লাগার সাথে আত্মসন্তুষ্টিও আছে। সব সময় বাইরে থেকে ঘর সাজানোর জিনিস কিনে আনার বদলে নিজের হাতে কিছু তৈরি করে ঘর সাজানো একদিকে যেমন খরচ বাঁচায়, অন্যদিকে বাড়ির মধ্যে একটি ব্যক্তিগত স্পর্শ যোগ করে। নিজের তৈরি জিনিসগুলো শুধু আর্থিক সাশ্রয় করে না, বরং সৃজনশীলতাও বাড়ায়। তোমরা চাইলে নিজের হাতের জিনিস বানিয়ে তা দিয়ে ঘর সাজিয়ে নিজের ঘরটিকে আরও ইউনিক ও আরও সুন্দর করে তুলতে পারো। এর পাশাপাশি এই ধরনের কাজগুলোতে তোমাদের সৃজনশীলতা প্রকাশেরও সুযোগ পাবে, যা ঘরের সাজকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। আজকের ভিডিওটি কোনো মেকওভারের ভিডিও নয়, বরং অভিনব একটি ডিআইওয়াই তৈরির ভিডিও। এখানে আমি এমন কিছু শেয়ার করব যা দেখে তোমরা নিজেই খুব সহজে তৈরি করতে পারবে এবং ঘরকে একদম নতুনভাবে সাজিয়ে তুলতে পারবে। আজকের ভিডিওতে আমি যে ডিআইওয়াই রাউন্ড ওয়াল শেলফটি শেয়ার করেছি, এটি আমি আমার অনেক মেকওভারে ব্যবহার করেছি এবং পরবর্তীতে আরও করব। এটি শুধু স্টাইলিশ নয়, খুবই কার্যকরীও, যা ঘরের যে কোনো কোণকে বা ওয়ালকে আকর্ষণীয় করে তোলে। তোমরা এটির মধ্যে বিভিন্ন রকমের শোপিস বা ছোট ছোট প্ল্যান্ট রাখার জন্য ব্যবহার করতে পারো, আর এটি যে কোনো মেকওভারে দুর্দান্ত সংযোজন হিসেবে কাজ করে। তো চলো এবার দেখে নিই কীভাবে এই রাউন্ড ওয়াল শেলফটি বানানো যায় এবং কিভাবে আমি এটি আমার ঘরের সাজে ব্যবহার করেছি। প্রথমে কার্ডবোর্ডগুলোকে এভাবে কেটে একটু রোল করে নিয়ে এভাবে স্টিক করে নিতে হবে। বেসটা একটু মজবুত করার আর মোটা করার জন্য কার্ডবোর্ডের টুকরোগুলোকে এভাবে একটার পর একটা স্টিক করে যেতে হবে। আরও বেশি মজবুত ও শক্ত করার জন্য এভাবে ওই মাপের তারগুলো কেটে নিয়ে ভেতরে ঢুকিয়ে নিতে হবে। এখানে সবটা দেখাইনি, তবে আমি অনেকগুলো তার কার্ডবোর্ডগুলোর ভেতর ঢুকিয়ে নিয়েছি। তারপর দেখো তারগুলো এভাবে ওপরেও ভালো করে জড়িয়ে নিয়েছি, যাতে এটা আরও বেশি মজবুত হয়। এরপর ব্যাম্বু স্টিকগুলো এভাবে ঢুকিয়ে নিয়েছি। তারপর এর টুকরোগুলোকেও কার্ডবোর্ডের ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এরপর দেখো জুট রোপ এভাবে সারা কার্ডবোর্ডে জড়িয়ে নিয়েছি। শেলফগুলোকে এভাবে তারের সাহায্যে আটকে নিতে হবে। আমি তার আর গ্লু দুটোই ইউজ করেছি আটকানোর জন্য। তোমরা দেখে বুঝতেই পারছো এই ডিআইওয়াইটা খুবই মজবুত তোমরা দেখতেই পাচ্ছ এই ডিআইওয়াইটা খুবই মজবুত হয়েছে। এই ডিআইওয়াইটা এখনও ভালো আছে। তোমরা দেখেছো আমি বিভিন্ন মেকওভারে ব্যবহার করেছি, আরও পরবর্তীতে আরও করব। নিজের হাতে ঘর সাজানোর মাধ্যমে আমরা অর্থ সাশ্রয়ের পাশাপাশি নিজের সৃজনশীলতা প্রকাশেরও সুযোগ পাই, আর ঘরের সাজেও ব্যক্তিগত স্পর্শ যোগ হয়, যা কেনা জিনিস দিয়ে সম্ভব নয়। চলো এই ডিআইওয়াইটা দিয়ে আমি যে মেকওভারগুলো করেছিলাম সেই মেকওভারের কয়েকটা ভিডিও ক্লিপ দেখে নিই।
পরিশেষে বলবো, এখনও যদি তোমরা আমার সাথে আছো, আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, উপকারী মনে হয় এবং আমার ডিআইওয়াইগুলো যদি কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। যদি তোমাদের ঘর সাজানোর কাজে আমার ভিডিওগুলো কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখতে ভুলো না যেন, যাতে পরবর্তী আপলোড মিস না করো। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং একে অপরের পাশে থেকো।